গল্প বিথির দেশে চলো, রঙিন স্বপ্নে ভাসি, হাসি আর গল্প নিয়ে আমরা সবাই আসি। বন্ধুত্ব আর ভালোবাসা, নতুন দিনের গান, গল্প বিথির কার্টুন জগৎ, স্বপ্নের স্থান। বাংলাদেশের অসংখ্য গ্রামের মতোই একটি ছোট্ট গ্রাম ছিল শালবনপুর। গ্রামটি ছিল সবুজে ভরা, চারদিকে ধান ক্ষেত, কলা গাছ, নারকেল গাছ আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি সরু নদী। ভোর হলেই এই গ্রাম জেগে উঠত পাখির ডাক আর মানুষের কোলাহলে। কেউ মাঠে যেত, কেউ গরু নিয়ে চড়াতে বের হতো, কেউ আবার পুকুরে পানি তুলতে যেত। এই সাধারণ গ্রামেই বাস করত এক গরিব কৃষক মধু। মধু ছিল খুবই পরিশ্রমী মানুষ। তার মুখে সবসময় হাসি থাকলেও জীবনের কষ্ট ছিল অসীম। তার ছোট্ট পরিবার, স্ত্রী লতা আর তাদের একমাত্র মেয়ে মায়া। তাদের বাড়ি ছিল খুবই সাধারণ, মাটির দেয়াল আর টিনের ছাদ। কিন্তু সেই ছোট্ট ঘরেই ছিল তাদের সব সুখ, সব স্বপ্ন। সাবধানে যেও, আজ আকাশটা ভালো লাগছে না। কৃষকের জীবন তো আকাশের দিকেই তাকিয়ে থাকে, তবুও কাজ থেমে থাকলে চলবে না। তারপর সে আবার কাজে লেগে গেল, কিন্তু সেই দিনটা ছিল অন্যরকম। বিকেলের দিকে আকাশ আরও কালো হয়ে উঠল। পরেই শুরু হলো ঝড়ো বাতাস, তারপর নামলো মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যে মাঠ, রাস্তা সবকিছু ভিজে গেল। গ্রামের মানুষ দৌড়ে ঘরে ঢুকতে লাগলো। মধুও কাজ থামিয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু বৃষ্টি থামল না। সারা রাত ধরে চলল সেই ভয়ঙ্কর বর্ষণ। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠছিল, আর দূরেই নদীর গর্জন যেন ক্রমেই বাড়ছিল। রাতের গভীরে হঠাৎ এক প্রচণ্ড শব্দ শোনা গেল। গ্রামের পাশে নদীর বাঁধ ভেঙে গেছে। নদীর পানি তীব্র স্রোতে গ্রামে ঢুকে পড়ল। মানুষ চিৎকার করতে লাগলো। ঘরবাড়ি ডুবে যেতে লাগলো পানিতে। ধানক্ষেত মুহূর্তের মধ্যে ডুবে গেল। মধু আর লতা মায়েকে নিয়ে ঘরের ভেতর বসেছিল। তারা অসহায়ভাবে সব কিছু দেখছিল। সকালে যখন বৃষ্টি একটু থামল, তখন তারা বাইরে বের হলো। চারদিকে শুধু পানি আর ভাঙা ক্ষেত। মধু নিজের জমির দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে গিয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সোনালি ধানের ক্ষেত আর নেই, সব কিছু পানির নিচে। মধু মাটিতে বসে পড়ল, তার চোখে জল চলে এলো। সে ধীরে বলল, আমার সব কিছু শেষ হয়ে গেল, এখন আমি কি করব? শেষ নয়, আমরা আবার শুরু করব। কিছুদিন কেটে গেল, পানি ধীরে ধীরে নেমে গেল, কিন্তু জমি আর আগের মতো রইল না। একদিন সন্ধ্যায় লতা চুপচাপ বসেছিল। তার মাথায় একটি নতুন চিন্তা এলো। সে মধুকে বলল, শোনো, একটা কথা বলি। বাজারের পাশে যদি একটা ছোট চায়ের দোকান দিই। কিন্তু কিভাবে?
আমি দোকান চালাবো? কাজ ছোট বড় নয়, আমাদের বাঁচতে হবে। ঠিক আছে, চেষ্টা করা যাক। পরের দিন তারা বাজারের পাশে একটা ছোট জায়গা পরিষ্কার করলো। বাঁশ আর টিন দিয়ে বানালো ছোট্ট একটা দোকান। দরজার সামনে একটি কাঠির বোর্ড লাগানো হলো। সেখানে লেখা হলো মায়ার চা ঘর। প্রথম দিন দোকানে খুব কম মানুষ এলো। একজন কৃষক এসে চা খেলো, তারপর আরেকজন। মধু একটু সাহস পেল। দিন যেতে লাগলো। ধীরে ধীরে দোকানে মানুষের ভিড় বাড়তে লাগলো। কৃষক, শ্রমিক, পথচারী সবাই সেখানে চা খেতে আসতো। কিন্তু গ্রামের কিছু মানুষ আবার অন্য কথা বলতে শুরু করলো। কেউ বলল, তুমি একজন কৃষক, আর কৃষক হয়ে তুমি চায়ের দোকানদারি করছো? কেউ আবার লতার সম্পর্কে খারাপ কথা বলতো। এই সব কথা শুনে মধু একদিন খুব কষ্ট পেল। সে লতাকে বলল, মানুষের এইসব কথাগুলো আমাকে একদম খারাপ লাগে। মানুষের কাজ কথা বলা, আমাদের কাজ পরিশ্রম করা, তাই ওসব নোংরা কথায় কান না দেওয়াই ভালো। মধু কিছু বলল না, কিন্তু সে বুঝল লতা ঠিকই বলেছে। একদিন বিকেলে বাজারে এলো এক ধনী ব্যবসায়ী, হাশেম সাহেব। সে দোকানে বসে চা খেলো। তারপর মধুকে বলল, মধু, এই বাজারে তোমার দোকান খুব ভালো চলছে। আল্লাহর রহমতে ভালোই চলছে। চাইলে আমি তোমাকে বড় দোকান করে দিতে পারি। কেন? আমার সাথে থাকলে তোমার অনেক লাভ হবে। মধু বুঝতে পারল এই প্রস্তাবের পিছনে অন্য উদ্দেশ্য আছে। সে শান্ত গলায় বলল, আমরা ছোট মানুষ, কিন্তু নিজের পরিশ্রমেই বাঁচতে চাই। হাশেম সাহেব রেগে উঠে চলে গেল। দিন গড়াতে লাগল। দোকানটি আরও জনপ্রিয় হয়ে উঠল। মায়াও এখন বাবাকে সাহায্য করে। সে ছোট গ্লাসে চা ঢেলে গ্রাহকদের দেয়। সবাই তাকে খুব ভালোবাসে। একদিন সন্ধ্যায় দোকানে অনেক ভিড় ছিল। মানুষ গল্প করছিল, চা খাচ্ছিল। মধু দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশ লাল হয়ে উঠেছে। মধু মৃদু হেসে বলল, ঝড় না এলে আমরা হয়তো এই পথ খুঁজেই পেতাম না। ঝড়ের পরেই তো আলো আসে। ছোট দোকানটা এখন তাদের নতুন জীবনের শুরু। আর শালবনপুর গ্রামের মানুষ জানে, কষ্ট, দুর্যোগ আর অপবাদ সবকিছুর মাঝেও যদি মানুষ হাল না ছাড়ে, তাহলে একদিন না একদিন তার জীবনেও আলো ফিরে আসে।